আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের, স্বৈরাচারের কুশীলবদের তালিকা প্রকাশ। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, ১. আগামী ৩১শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোসরদেরকে আগামী ৩১শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের ২ নম্বর দাবি, ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে ৩ সরকারি কর্মদিবস। এর মধ্যে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল, দৃশ্যমানের কাজের প্রসেস দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে। আমাদের ৩ নম্বর দাবি, দেশের তথ্য পাচারকারী, ছাত্র জনতার বুকে গুলি চালানো নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, যেই গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে এবং যারা সহযোগিতা করেছে, এরকম সকল আমলা এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছে তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জব্দ করতে হবে। আমাদের ৪ নম্বর দাবি, স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ফেসিবাদের দোসর আমলা এবং যারা এখনো সম্পদে বহাল রয়েছে, আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছিল, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা যেন কোনো ক্রমে বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে, এটা এনশিওর করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ৫ নম্বর দাবি, আগামী ৩৬শে জুলাই, সেই সিগনিফিকেন্ট ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট, আগামী ৫ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যরা যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমাদের ৬ নম্বর দাবি, আপনারা জানেন যে আইনের ১৩২ নম্বর ধারার কারণে থানাগুলোতে খুনি পুলিশের নামে মামলা নিচ্ছে না। যারা আমাদের উপর গুলি চালিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের ১৩২ নম্বর ধারার দোহাই দেওয়া হয়। এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। সো আমাদের দাবি হচ্ছে আগামী ৩১শে মে ২০২৫-এর মধ্যে এই ১৩২ নম্বর ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে, যাতে করে যারা এই গণহত্যায় সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের ৭ নম্বর দাবি হচ্ছে আগামী ৩১শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল ৬২৬ জন, তাদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিকলি, এবং তারা এখন কোথায় আছে, তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতা তারা দেশ ছেড়েছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। আগামী ৩১শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ, সচিবালয় ও প্রশাসন স্বৈরাচারের দোষর মুক্ত এবং আইনের ১৩২ নম্বর ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের দাবি। এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয়, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী ৩১শে মে এর পর থেকেই ছাত্র জনতা এবং জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। যদি আগামী ৩১শে মে এর মধ্যে আমাদের যে দাবিগুলো আমরা উল্লেখ করেছি তার মধ্যে যে মেইন দাবিগুলো, অর্থাৎ সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন, তাদের তালিকা প্রকাশ, সচিবালয় এবং প্রশাসনে স্বৈরাচারের যে সমস্ত দোষররা এখনো রয়ে গিয়েছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা, তাদের থেকে দেশের জনগণকে মুক্তি দেয়া এবং আইনের যে ১৩২ নম্বর ধারা সেই ধারা বাতিল বা সংশোধন করতে হবে। যদি এগুলো না করা হয় তাহলে আগামী ৩১শে মে এর পর থেকেই আমরা
ছাত্র জনতার সাথে নিয়ে আবার মাঠে নামবো এবং আমরা মার্চ টু সচিবালয়ে দিব এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো ক্ষুদ্র কর্মসূচি দেওয়া লাগে সেটিও আমরা দিব এবং সকলকে সাথে নিয়ে আমরা জুলাইয়ের স্পিরিট ধারণকারী সংগঠন জুলাই ঐক্য আমরা জুলাইকে সমন্বিত রাখবো ইনশাআল্লাহ।